की करेছে আমি मैंने क्या किया हाँ फालतू चिल्ल रहे हो यार तुम कुछ नहीं क्या অন্য চিল্ল रहे हो তো যাই হোক ট্রাভেল করার সময় এরকম প্রচুর লোকের সঙ্গে দেখা হয় ঠিক আছে এটা কোনো ব্যাপার না আচ্ছা দেখুন আমি কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4-5 খানা রেলওয়ে স্টেশন কভার করে চলে এসেছি বাট জানেন এই মুহূর্তে এই ট্রেনের ভিড়ের পরিমাণ কেমন ওয়েট দেখাচ্ছি সেই দেখুন আমি পুরো ভিজে গেছি এই ভিডিও শুটে এসে আজকে কী করবো সবে আপনাদের জন্য হাই এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে সুস্থ আছেন অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন অ্যান্ড আজ আমার যে গন্তব্যটা সেটা হচ্ছে শিয়ালদা থেকে ডিরেক্টলি প্রিন্সেপ ঘাট যে ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো খুব সহজেই এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে প্রিন্সেপ ঘাটে আপনারা কী করে পৌঁছাতে পারবেন তাহলে চলুন এই মুহূর্তে ভেতরে যাই গিয়ে টিকিট কাটি দেন আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে আচ্ছা দেখুন টিকিট কাটার আগে আপনাদের সবার সঙ্গে একটা কথা শেয়ার করে রাখি শিয়ালদা লাইনে বা শিয়ালদা রেলওয়ে স্টেশন যে লাইন থেকে আসুন না কেন প্রিন্সেপ ঘাট যাওয়ার জন্য আপনাদের কিন্তু ট্রেন সেই শিয়ালদা সাউথ সেকশন থেকেই ধরতে হবে এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন এই যে অলরেডি আমার টিকিট কাটা হয়ে গেছে অ্যান্ড এই শিয়ালদা থেকে প্রিন্সেপ ঘাটে যেতে আমার টিকিট প্রাইস পড়েছে 5 টাকা তাহলে চলুন এই মুহূর্তে ভিতরে যাই গিয়ে দেখি কত নাম্বার কি প্ল্যাটফর্মে আজ আমাদের ট্রেন যায় চলুন তাহলে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অ্যান্ড আজ আমাদের বিবাদীবাগ লোকাল 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই যে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আজ আমাদের প্রিন্সেপ ঘাট যাওয়ার ট্রেন চলুন তাহলে এই মুহূর্তে ট্রেনে উঠি দেন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে ট্রেন ছাড়ার আগ মুহূর্তে অবশেষে আমাদের ট্রেন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ঠিক তার নির্দিষ্ট টাইম অর্থাৎ 9:04 ছেড়ে দিয়েছে এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছেন এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে অ্যান্ড শিয়ালদা রেলওয়ে স্টেশন ছাড়ার সঙ্গে সঙ্গে না বৃষ্টি চালু হয়ে গেছে অলরেডি হ্যাঁ মানে আজকে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে বৃষ্টি ভেজা দিনে ট্রেন জার্নির মজাটা কেমন এই যে দেখতেই পারছেন শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আমরা বেরিয়ে গেলাম তাহলে চলুন আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আমাদের এই ট্রেনের ফার্স্ট স্টপ পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনে ততক্ষণ কিছু সিনেমেটিক শট দেখুন আশা করি ভালো লাগবে নাও এই মুহূর্তে আমি রয়েছি পার্ক সার্কাস রেলওয়ে স্টেশনে হ্যাঁ অ্যান্ড পার্ক সার্কাসের কোড হচ্ছে 50 ওয়েস্ট অ্যান্ড আমাদের এই ট্রেনের এই পার্ক সার্কাসে হল্ট হচ্ছে মাত্র 1 মিনিটে অ্যান্ড এই পার্ক সার্কাস সম্পর্কে যদি বলি তাহলে পার্ক সার্কাসেই রয়েছে কলকাতায় মেডিকেল কলেজ মানে পার্ক সার্কাসের পাশেই তার পাশাপাশি আপনারা এই পার্ক সার্কাস থেকে ইজিলি মানে খুব সহজেই আপনারা যেতে পারবেন সায়েন্স সিটিতে ঠিক আছে এই যে এই মুহূর্তে দেখতেই পারছেন অলরেডি আমাদের ট্রেন এই পার্ক সার্কাস রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্য প্রিন্সেপ ঘাট
রেলওয়ে স্টেশনের দিকে, এই যে দেখতেই পারছেন। অ্যান্ড হ্যাঁ, একটা মেন টপিকস আমি বলিনি, সেটা হচ্ছে পার্ক সার্কাসে কিন্তু রয়েছে কলকাতার সবচেয়ে বিগেস্ট মল, ওয়েস্ট মল। এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে চলুন দেখতেই পাচ্ছেন। চলো টাটা দিয়ে দাও। নাও এই মুহূর্তে আমি অলরেডি পৌঁছে গেছি আমাদের এই ট্রেনের সেকেন্ড হল্ট বালিগঞ্জ রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন। বালিগঞ্জের কোড হচ্ছে BLN, ঠিক আছে। এই বালিগঞ্জে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 1 মিনিটের। অ্যান্ড এই বালিগঞ্জ সম্পর্কে যদি বলি, বালিগঞ্জেই রয়েছে গড়িয়াহাট মার্কেট, ঠিক আছে। অ্যান্ড তার পাশাপাশি বালিগঞ্জ যেহেতু জংশন, তার ধরুন এখান থেকে দুটো লাইন ডিভাইড হয়ে যাচ্ছে। একটা চলে যাচ্ছে সোনারপুরের দিকে, অ্যান্ড আরেকটা চলে যাচ্ছে আমাদের দিকে, মানে বজবজ যে লাইনটা রয়েছে ঠিক সেই দিকে। তাহলে চলুন এই মুহূর্তে বালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়ি। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে এর পরের রেলওয়ে স্টেশনে গিয়ে। এই যে এই বালিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্য প্রিন্সেপ ঘাটের দিকে। চলুন, সামনেই রয়েছে আমাদের এই ট্রেনের ক্রসিং। হ্যাঁ, মানে আমরা এই মুহূর্তে যে মেন লাইনে রয়েছি, মানে একদম রয়েছি আমরা হচ্ছে সোনারপুর লাইনের দিকে। বাট এখান থেকে আমাদের যে ট্রেনটা রয়েছে ক্রসিং করে চলে যাবে মাঝেরহাটের দিকে। ট্রেন ক্রসিংয়ের ভিডিওটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সোজা লাইনটা দেখতে পাচ্ছেন, এটা চলে যাচ্ছে সোনারপুরের দিকে। এই মুহূর্তে আমরা যে লাইনে যাচ্ছি, ঠিক আছে, এটা চলে যাচ্ছে মাঝেরহাটের দিকে, অর্থাৎ বজবজ লাইনের দিকে। এই যে ওয়েলকাম টু বজবজ সেকশন, দেখতে পাচ্ছেন। অবশেষে 7 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম লেক গার্ডেনে। হ্যাঁ, অ্যান্ড এই লেক গার্ডেন সম্পর্কে যদি বলি, লেক গার্ডেনে রয়েছে কিন্তু রবীন্দ্র সরোবর লেক, এই জিনিসটা খেয়াল রাখবেন। হ্যাঁ, অ্যান্ড তার পাশাপাশি এই লেক গার্ডেনে কিন্তু রয়েছে কলকাতার সবথেকে বড় সরকারি বাসের ডিপো। অ্যান্ড লেক গার্ডেনের কোড হচ্ছে LKF। অ্যান্ড এই লেক গার্ডেনে আমাদের এই ট্রেনের হল ছিল মাত্র 1 মিনিটের। অ্যান্ড এই যে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন অলরেডি লেক গার্ডেন থেকে ছেড়ে দিয়েছে তার গন্তব্য বিবাদিবাগ, অথবা বলতে পারেন আমার যে গন্তব্য সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাটের দিকে। এই যে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড এরপরে না একটা মজার জিনিস আছে, দেখাচ্ছি। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট টালিগঞ্জ রেলওয়ে স্টেশন, ওই হচ্ছে লেক গার্ডেন।
এই যে লেক গার্ডেন ছাড়ার পরপরে আমি বললাম না যে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে এই লেক গার্ডেন থেকে ওই কালীগঞ্জ রেলওয়ে স্টেশনের ওই দূরত্ব 50 মিটারেরও কম, ঠিক আছে। অ্যান্ড এটা আমাদের ভারতবর্ষের সবথেকে কম দূরত্বের দুটো প্ল্যাটফর্ম বলতে পারেন, ঠিক আছে, এই বালিগঞ্জ অ্যান্ড টালিগঞ্জ। তো এই হচ্ছে টালিগঞ্জ রেলওয়ে স্টেশন। অ্যান্ড টালিগঞ্জ সম্পর্কে যদি বলি তাহলে টালিগঞ্জে কিন্তু রয়েছে কলকাতা টলিউড ইন্ডাস্ট্রির মেন হাব বলতে পারেন, ঠিক আছে। এই তাহলে চলুন এই টালিগঞ্জ রেলওয়ে স্টেশনের পরের যে রেলওয়ে স্টেশন রয়েছে নিউ আলিপুর, সেটাকে স্কিপ করে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে একবারে মাঝেরহাট রেলওয়ে স্টেশনে। তখন টাটা কি সিনেমেটিক শট দেখুন। এই যে এটা হচ্ছে বজবজ ব্রিজ। দেখেছেন এই রুটের রেলওয়ে স্টেশনগুলোর দূরত্ব কতটুকু? জাস্ট একবার ভেবে দেখুন। এর মধ্যে সব কিছু ডিটেলস আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে হচ্ছে। চলুন মাঝেরহাটে গিয়ে দেখা হচ্ছে একবারে। আচ্ছা দেখুন, আমি কিন্তু শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 4-5খানা রেলওয়ে স্টেশন কভার করে চলে এসেছি। বাট জানেন এই মুহূর্তে এই ট্রেনে ভিড়ের পরিমাণ কেমন? ওয়েট দেখাচ্ছি। সেই দেখুন, ভিড় নেই বললেই চলে, দেখতেই পাচ্ছেন। অ্যান্ড হ্যাঁ, আর একটা কথা আপনাদের সবার সঙ্গে শেয়ার করে রাখি, এই ট্রেনের এই লাইনে কিন্তু স্পিড খুবই কম, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন স্পিডটা কেমন আমাদের এই ট্রেনের। চলুন প্রায় মাঝেরহাটে চলেই এসেছি। এই যে মাঝেরহাট রেলওয়ে স্টেশনে এসে আমাদের ট্রেনের লাইন ডিভাইড হচ্ছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন সোজা, এটা চলে যাচ্ছে বজবজের দিকে, ঠিক আছে। এই মুহূর্তে এই যে লাইনে আমরা এবার ঢুকছি, এটা চলে যাচ্ছে খিদিরপুরের দিকে। কিন্তু দাঁড়ান দাদা, অনেক টুরিস্ট আসে এই লাইনে। একে একে বলছি মাঝেরহাট রেলওয়ে স্টেশনে নেমে। অবশেষে 11 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি মাঝেরহাট রেলওয়ে স্টেশনে। হ্যাঁ কি হলো, কি করেছেন মানে কিয়া কিয়া? হ্যাঁ फालतू चिल्ला रहे हो यार तुम, कुछ नहीं क्या उन चिल्ला रहे हो। তো যাই হোক, ট্রাভেল করার সময় এরকম প্রচুর লোকের সঙ্গে দেখা হয়, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। তো যাই হোক, মাঝেরহাট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে যাচ্ছি। মাঝেরহাটের কোড হচ্ছে MJT, ঠিক আছে। এই ট্রেনের এই মাঝেরহাট রেলওয়ে স্টেশনে হল্ট রয়েছে 6 মিনিটের, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। অ্যান্ড এই মাঝেরহাট সম্পর্কে যদি বলি, মাঝেরহাটে রয়েছে টাকশাল, ঠিক আছে, যেখানে 1 টাকা অ্যান্ড 2 টাকার পয়েন্ট তৈরি হয়। অ্যান্ড তার পাশাপাশি এই মাঝেরহাট থেকে আপনারা অনায়াসে কলকাতার যে কোনো জায়গায় যেতে পারবেন বাসে চড়ে। তো ওভারঅল এই হচ্ছে ছিল তথ্য এই মাঝেরহাট সম্পর্কে। অ্যান্ড এই যে দেখতেই পারছেন মাঝেরহাটে ভিড়টা কেমন। আর হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলেই গেছি, মাঝেরহাট থেকে কিন্তু দুটো লাইন ডিভাইড হচ্ছে। হ্যাঁ, একটা চলে যাচ্ছে বজবজের দিকে, যেটা মেন লাইন, অ্যান্ড আর একটা চলে যাচ্ছে খিদিরপুরের দিকে। বাট এই মাঝেরহাট থেকে লাইন ডিভাইড হওয়া সত্ত্বেও মাঝেরহাট কিন্তু কোনো জংশন নয়। হ্যাঁ, এখন কোশ্চেন আসতে পারে অনেকের মাথায় যে দাদা লাইন ডিভাইড হচ্ছে এবার জংশন নয় কেন? কারণ এটা স্টেশন মাস্টারের আয়ত্তের মধ্যে পড়ে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, তো এই হচ্ছে মাঝেরহাট রেলওয়ে স্টেশন। অবশেষে আমাদের ট্রেন মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে ছাড়লো। এই যে দেখতেই পারছেন।
আচ্ছা দেখুন, এই মাঝেরহাট রেলওয়ে স্টেশনের পরের রেলওয়ে স্টেশন হচ্ছে রিমন্ড রোড রেলওয়ে স্টেশন, ঠিক আছে। বাট ওটাকে স্কিপ করে আমি আপনাদের সঙ্গে দেখা করবো একবারে খিদিরপুর রেলওয়ে স্টেশনে, ঠিক আছে। তাহলে চলুন কিছু সিনেমেটিক শট দেখে নিন, আশা করি ভালো লাগবে। জাস্ট ভিউটা দেখুন, হায় রব্বা মার যাওয়া यार, ওয়াও জাস্ট ভিউটা দেখুন। ও হো ও यार কার্ভ নিচে দেখুন কি, এই মুহূর্তে আমরা বেরিয়ে আসি রিমাউন্ট রোড রেলওয়ে স্টেশন দিয়ে। এর পরের যে সিনটা দেখতে চলেছেন আপনারা, জাস্ট প্রেমে পড়ে যাবেন, এইটুকু গ্যারান্টিতে বলছি। হাই হাই ওয়াও, অবশ্যই 13 কিলোমিটার ট্রাভেল করার পর এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি খিদিরপুর রেলওয়ে স্টেশনে। হ্যাঁ নাও, এই মুহূর্তে খিদিরপুর সম্পর্কে যদি বলি, খিদিরপুরে রয়েছে কলকাতার সবথেকে বড় ফ্যান্সি মার্কেট, যেখানে চায়নার সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন। তার পাশাপাশি এই খিদিরপুরেই রয়েছে খিদিরপুর জগন্নাথ মন্দির, ঠিক আছে, যেটা খেয়াল রাখবেন। এই মুহূর্তে আমরা খিদিরপুর ছেড়ে বেরিয়ে আছি, এই যে দেখতেই পাচ্ছেন। কেমন আছেন? আমি ওখান থেকে দেখছি যে দাদাই নাকি। আচ্ছা, এই যে দাদাকে দেখে নিন, এর আগের বার যে ভিডিওটা করেছিলাম যেটা ভাইরাল, ওই দাদা ছিল কিন্তু। আমি শর্টটা নিয়ে নিই। আচ্ছা দেখুন, খিদিরপুর তো মানে পার করলাম, এই খিদিরপুরের পরেই রয়েছে কলকাতার সব থেকে বড় নদী বন্দর, ঠিক আছে। এই যে একবার দেখে নিন, চায়না কেমন দেখতে পাচ্ছেন এই বৃষ্টি ভেজা ওয়েদারে। আমি তো সম্পূর্ণ ভিজে গেছি। সামনেই রয়েছে জাহাজ তৈরি করার জায়গা, আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। দেখুন, দেখবেন জাহাজ কেমন দাঁড়িয়ে রয়েছে, হাই হাই, ওই দেখুন কত জাহাজ। অ্যান্ড এইখানে এসে জাহাজ ম্যানুফ্যাকচার করা হয়, মানে তৈরি করা হয়। ওই যে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে, দেখছেন? এই দেখুন, এবার আই থিঙ্ক সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন জাহাজ তৈরির কাজ হচ্ছে এখানে এই মুহূর্তে। আমি পুরো ভিজে গেছি এই ভিডিও শুটে এসে আসবো, কী করবো, সবই আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক মেরে আমার ইউটিউব চ্যানেল পিওর রোহানকে সাবস্ক্রাইব করতে পারেন। আচ্ছা দেখুন, খিদিরপুর রেলওয়ে স্টেশন তো পার করে এলাম, তার পাশাপাশি কলকাতার সবথেকে বড় নদী বন্দরও আপনাদের মাঝে তুলে ধরলাম। এই মুহূর্তে আমরা রুচি প্রিন্স এডওয়ার্ড রেলওয়ে স্টেশনে। এই যে সেতুটা দেখে আপনারা বুঝতে পারছেন বা চিনতে পারছেন? আই রে, লেন্সের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, দাঁড়ান। বৃষ্টি দেখেছেন কেমন হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার লেন্স তো কতটা দেখতে পারবে ভগবানই জানে।
এবার দেখুন, দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টি হচ্ছে। হাই হাই, আজকে আমার অবস্থা টাইট হয়ে যাবে। এরপর আরও একটা শ্যুট রয়েছে, কী করে করবো তাই ভাবছি। এই দেখুন কেমন জল পড়ছে, দেখতে পাচ্ছেন। একদম অনেকদিন পর আমি পুরো ভিজে গেছি, ঠিক আছে। তো দাঁড়ান, লেন্স টেন্স পরিষ্কার করে দেন, আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে। দেখুন প্রিন্সেপ ঘাটে তো নেমে গেছি, বাট এই মুহূর্তে এই প্রিন্সেপ ঘাটে যে আকারে বৃষ্টি হচ্ছে সেটা না বলে বোঝানো নয়। তো হুটহাট করে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয় আমি শর্ট নিতে পারি নিয়ে নিই, দেন আপনাদের সবার সঙ্গে কথা হচ্ছে। কারণ এরপরে যে ট্রেনটা রয়েছে 10:32, ওটা ধরেই আমাকে হাওড়া যেতে হবে। হ্যাঁ, এই যে দেখুন এই বৃষ্টি ভেজা ওয়েদারে প্রিন্সেপ ঘাটকে কেমন দেখতে লাগে। উফ, হাই হাই, জাস্ট দেখুন একবার। দেখুন আমি তো এই বৃষ্টি ভেজা ওয়েদারে প্রায় সম্পূর্ণ ভিজে গেছি, বাট হাই হাই, এটাকে কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আমার কাছে জাস্ট দারুণ লাগছে। হ্যাঁ, এরকম রোমান্টিক ওয়েদারে প্রিন্সেপ ঘাট থেকে এরকম সুন্দর সিন দেখা না একটা আলাদা অনুভূতি আছে। ট্রাই যদি করতে চান এই বৃষ্টি ভেজা ওয়েদারে একবার আসতে পারেন এই প্রিন্সেপ ঘাটে। এই প্রিন্সেপ ঘাট বাংলা সিনেমা বলুন, হিন্দি সিনেমা বলুন, মানে সিনেমার জগতে বেশ পরিচিত। নানান সিনেমার শুটিং এখানে নানান সময় হয়ে থাকে। যদি ভাগ্য ভালো থাকে আপনারা যখন এখানে আসবেন ইন ফিউচার আর কি দেখতেও পারেন নানান শুটিং, কারণ এখানে অনবরত প্রচুর সিনেমার শুটিং চলতেই থাকে। এই হচ্ছে ওভারঅল প্রিন্সেপ ঘাট। কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। কারণ আমি পুরো ভিজে গেছি, কিছু করার নেই। এখন হাওড়া রেল স্টেশনে যাবো, এখান থেকে আরও একটা শ্যুট রয়েছে আমার, ওই শ্যুটটা কমপ্লিট করে দেন বাড়ির পথে। হাই হাই, এই বৃষ্টি ভেজা ওয়েদারে প্রিন্সেপ ঘাটকে যা লাগছে, উফ। অ্যান্ড এই সামনেই খেলা হচ্ছে ফুটবল। এই যে এই মুহূর্তে আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে যে স্মৃতিসৌধটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জেমস প্রিন্সেপ স্মৃতিসৌধ, ঠিক আছে। মানে এই প্রিন্সেপ ঘাটের নামও কিন্তু এই জেমস প্রিন্সেপের নাম অনুসারেই করা হয়, ঠিক আছে। এই জিনিসটা খেয়াল রাখবেন। তাহলে চলুন আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগবে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক মেরে আমার ইউটিউব চ্যানেল ইওর রোহানকে সাবস্ক্রাইব করতে পারেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি ইন ফিউচার প্রচুর আনার চেষ্টা করছি। টাটা, ভালো থাকবেন, দেখা হচ্ছে এই শনিবারে।